আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাকর্মী দীর্ঘ 16 বছর এক অক্লান্ত পরিশ্রম এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কষাঘাতে জর্জরিত হয়েছে। কেউ জোরপূর্বক গুমের শিকার হয়েছে, কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, কেউ অসংখ্য মিথ্যা মামলা নিয়ে কারাগারে জীবন কাটাতে হয়েছে। হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী, ভাই আপনারা একটু চুপ করেন প্লিজ, হাজার হাজার নেতাকর্মী তাদের এই 16 বছরের অধিকাংশ দিন কারাগারেই কাটাতে হয়েছে। নীলফামারী এমন একটি জেলা, যে জেলায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার ক্রস ফায়ারের শিকার হয়েছে। নীলফামারীর একজন মন্ত্রী যার নেপথ্য নায়ক ছিলেন, তিনি কে আপনারা নিশ্চয়ই জানেন। তার নির্দেশে মদদে গোটা নীলফামারী জেলাটাকেই একটা রক্তাক্ত প্রান্তরে পরিণত করা হয়েছিল। সেই জেলার একজন প্রধান নেতা, জাতীয়তাবাদী শক্তির প্রকৌশলী তুহিন, শাহরিল ইসলাম তুহিন 16 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে নানাভাবে জর্জরিত করার চেষ্টা করা হয়েছে। বন্ধুরা, প্রবাসে থাকা অবস্থায় তার প্রিয়তমা স্ত্রী পৃথিবী থেকে চলে গেছেন। এই অবর্ণনীয় নিপীড়ন, নির্যাতন, মানসিক নির্যাতনে তুহিনের মতো আরো অসংখ্য নেতাকর্মী, স্বয়ং এই দলের প্রধান প্রেরণার উৎসস্থল, সাহস বীরত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকেও তার সন্তানকে হারাতে হয়েছে। এইভাবেই দিন রাত্রি কাটাতে হয়েছে আমাদের। শেখ হাসিনা এমন এক রাজত্ব চেয়েছিলেন যেখানে কেউ যাতে টু শব্দ করতে না পারে। এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা এবং একের পর এক সাজা দেওয়া হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, কারণ একটাই, আপনারা দেখেছেন 2-1 দিনে 40,000 কোটি টাকার আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী, তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা, তাদের সম্পত্তি পাওয়া গেছে 5-6টা দেশে। 40,000 একটা এনবিআর এর তদন্ত রিপোর্টের মধ্যে পাওয়া গেছে। তাহলে আরো যে কত লক্ষ কোটি টাকা পাচার করেছে, কথিত আছে 28 লক্ষ কোটি টাকা এই শেখ হাসিনার 15.5 বছর 16 বছরে পাচার করা হয়েছে। তাই বন্ধুরা আমার, এই দুঃশাসন জারি করেছিল বিএনপির নেতাকর্মীদেরকে অবর্ণনীয় জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মিথ্যা মামলা, ক্রস ফায়ার এবং জোরপূর্বক গুমের মধ্যে দিয়ে, যাতে তারা দুর্বল হয়ে পড়ে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটুট মনোবল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এক অটুট বন্ধনে ঐক্যবদ্ধ থেকেছে, আমাদের কোনোভাবেই বিচ্যুত করতে পারেনি। বন্ধুরা আমার, এখন নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের ভিতরে নাশকতার চেষ্টা করছেন। তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখেছেন একজন গ্রেপ্তার হয়েছেন এই অভিযোগে। তাহলে তারা আরও কত কাজ করছেন, কত ধরনের কাজ করছেন তারা। নির্বাচন, সবাই চায় যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস, তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে?
এরা তো গায়ের জোরে, এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে একমাত্র তাদের ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার, চাকরি পাওয়ার। সে ছাত্রলীগ করে কিনা, সে যুবলীগ করে কিনা, সে আওয়ামী লীগ করে কিনা, এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছিল। তাই বন্ধুরা আমার, এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে। এদেরকে বেছে বেছে, আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে, তা না, যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। কারণ এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না।